নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। এটাকে গ্রাম বাংলায় চন্দনকাঠ পিঠে নামে ডাকা হয়। তবে গোবিন্দভোগ চাল, খেজুর গুড় আর নারকেল দিয়ে তৈরির পর এটা এতই সুস্বাদু আর সুগন্ধি হয় যে চন্দনের সুরভির সাথে তুলনা করে এরকম নামকরণ। কি জানি, সঠিক জানা নেই। তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে জল দিয়ে দুবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাল ভালোভাবে ধোয়ার পর 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর জল থেকে চালটাকে তুলে এরকম একটা ছাঁকনিতে রেখে দেব পুরো জলটা ঝরানোর জন্য। চাল থেকে জলটা ভালোভাবে ঝরে গেলে এরকম একটা মিক্সিং বোলে চালটাকে আধ ভাঙা করে নেব। পুরো ডাস্ট করার দরকার নেই, হালকা আধ ভাঙা হলেই হবে। চালটা একবার ভেঙে নেওয়ার পর এই ছোট ছোট দলাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নেব। একটা বড় সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি আর নিয়েছি খেজুর গুড় আর দুধ। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু ঘি গরম করে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এই যে চালটা ভেঙে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ভেজে নেব। পুরো চালটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নেব। চালটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে ততক্ষণ ভাজতে থাকবো। এবারে দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে চালটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর ওই একই কড়াইটা বসিয়ে দিয়ে তাতে 2 লিটার দুধ দিলাম। দুধ ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা চাল। আমি এখানে ফুল ফ্যাট কাউ মিল্ক ইউজ করেছি, যেহেতু পিঠে বা পায়েস জাতীয় জিনিসে একটু ফ্যাট জাতীয় দুধই খেতে ভালো লাগে। চাল সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে বেশ কিছু সময় ধরে ফুটতে দেব। এই সময় চালটা আর একবার তুলে চেক করে নিলাম সেদ্ধ হয়েছে নাকি, কারণ মিষ্টি পড়ে যাওয়ার পর চাল আর সেদ্ধ হবে না, তাই আর একবার চেক করে নিলাম। দেখলাম চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গুড়। আমি এখানে নলিন গুড়ের পাটালি দিলাম, তবে আপনাদের কাছে যদি নলিন গুড় না থাকে তাহলে চিনিও দিতে পারেন, তবে গুড়ের যে স্বাদটা হবে সেটা কিন্তু চিনিতে আসবে না। খেজুর গুড়টা দেওয়ার পর একভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কনসিস্টেন্সিটা একদম ঘন হয়ে আসে। এবারে দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। আগের চেয়ে এটা অনেক ঘন হয়ে এসেছে, তবে এই যত ঘন হয়ে আসবে তত চারপাশে চিট করতে থাকে, তো খুব সাবধানে এটাকে নাড়তে হবে। এটি খুব সময় সাপেক্ষ রান্না, আর রান্নাটা সবসময় মিডিয়াম আঁচে হবে। একভাবে নাড়তে হবে, না হলে তলা থেকে ধরে যাবে। এই রান্নাটা করতে আমার 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। এটা আরো কিছু সময় এভাবেই জ্বালাতে হবে। অনেক সময় ধরে জ্বালানোর পর যখন দেখব যে এটা কড়াই থেকে ঠিক এভাবে উঠে আসছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এই সময় একটা ট্রে বা থালাতে কিছুটা ঘি নিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে দেব। পুরো ট্রের চারপাশে ভালোভাবে ঘিটা লাগানোর পর মিশ্রণটাকে ট্রেতে নামিয়ে নেব। পুরো মিশ্রণটাকে ট্রেতে নামিয়ে নেওয়ার পর একটা খুন্তি বা চামচ দিয়ে এভাবে চারপাশে সমান করে ছড়িয়ে দেব। 3-4 ঘন্টা এভাবে বাইরে রাখার পর দেখব যে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ভালোভাবে সেট হয়ে গেলে সেই সময় একটা ছুরি দিয়ে
ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব। চন্দন কাঠ পিঠে আমাদের একদম রেডি। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।